এরে মামু না মামু আইছো? কি টেনশন টেনশন লাগে? প্রেমের কথা ওদিকে কি এদিকে তাকাও। মুই যে কি টেনশন করি এ কি তোমাদের কইতে পারবো? যদি কইতে পারতাম তাইলে তো আমার মন খুলি কইলে সব মামা ঠিক করে দিবে। এইটা তুমি পারবা না। মামা থাকতে কোনো টেনশন করো না, যেহেতু মামা আছি। কি চিন্তা করো, কি চিন্তা করো? ধর আপনার দ্বারা এটা কোয়া যাইবে না, বোঝেন না? আপনি মুরগি মান মুরব্বি মানুষ, তাহলে আমি কি বন্ধু পাঠামো? মামা বাগনে কথা বললে কি আবার মানুষজনে শুনে? এইটা কথার মতো কথা বল। এটা আবার যদি কইতে এতক্ষণে যে তুমি আমার বন্ধুর মতো, তাহলে তো আমি সব করতে পারি। অবশ্যই অবশ্যই। তাহলে আর কি ভয় পাই? না না ভয়ের কি? শুনতে ও এটা একটা ভালো লাগে। হ্যাঁ তাহলে ও, ও আমি দেখছিলাম, মনে মনে চিন্তা করলাম যে আমার বাবা আমার জন্য ঠিক হবে। ঠিক আছে, তাই সত্যি কথা না মিথ্যে কথা? সত্যি বলতে আমি বাড়িতে কবার আগে আগে তোমার জিগার লাগে না, আমার মামা যেহেতু আছে বাইরে যাবে কি? তাইলে মামা ওই মেয়েটার মতো হইতে আহ, আচ্ছা ঠিক আছে, কাল বিকালের দিকে একটা ফোন দিও। তুমি এমনি এমনি কো না কি? না 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 না, তুমি সত্যি হাসাই কইতে? 1500 করতে মানুষ যদি শুনে তাহলে লটায় লাগবে, লটাইলে মান সম্মান শেষ। তোমার কি দেওয়া লাগবে এর পিনে? তুমি আমার যাই দেয়া লাগে, মামা তো আছি, মামা আছি না, টেনশন করার না। আচ্ছা তাহলে ঠিক করো এটা। আচ্ছা ওকে, কি ঠিক করে আল্লাহ জানে। আমারে তো কইলাম, এ যদি আবার যাইয়া বইলা দেয় তাইলে তো আবার এই খালে এই খালে এই বই তাই দেই কখনো না। তো না, নিজে বাঁচলে বাপের নাম, তাই বাইনেরটা না আগেরটা আমি করি। হ্যালো তিশা, হ্যাঁ বলো। আচ্ছা তুমি যা দাঁড়াও, আমি আসতে আসি। আর সাবধানে থাকো, আমার ফ্যামিলিতে তো যাই না গেছে, এ নিয়ে ঘরে কথা শুনছি। আচ্ছা আমি আসতে আসি, রাখি। হ্যাঁ কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। কিভাবে ভালো থাকবো, ঘরে যে সমস্যা। কি বলো, কে বলছে এগুলো? ঘরে কি বলছে তা জানি না, কিন্তু ঘরে যাই না গেছে যে আমি আপনার সাথে রিলেশনে আছি। তাহলে কি করা যায়? এটাই তো, কি করা যায়, আমিও তো আপনার সাথে থাকতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি জিনিসটা দেখব। আমি দেখে তোমাকে ফোন দিলে আমাকে বলিও। কিরে মোতালেবের খোলার লাগে কি সমস্যাটা কি? এই বিষয়টা জানার লাগবে। আসলে গাছগুলা দিন দিন যত্ন না নেওয়ার জন্য মরে যাইতেছে। আসলে বললাম আমার স্ত্রীকে, বললাম যে দু চারটা লোক রাখার জন্য, গাছগুলো দেখাশোনার জন্য। বাবু ভাই, কি অবস্থা? ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই ভালো আছি। আপনার সাথে একটা কথা ছিল। ভাই কেমন কথা? আমি তো বাইরে থেকে আসছি মাত্র 6 মাস হয়েছে। হ্যাঁ, এতদিন তো কিছু বলেন না, আজকে এখন হঠাৎ করে বলবো, এটা তো মান সম্মানের ব্যাপার, ঠিক আছে? আপনার বোনের দেখছে তারেকের লগে কথা বলতে। আরেকদিন থেকে কথা বলছি। হ্যাঁ, না, আসলে আমি আইসা মানে 1 মাস পরে এটা শুনছি, ওই কথাটা আমি খেয়াল করি না বা গ্যারাজ নিই নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমার কানে দিয়েছেন এই বিষয়টা আমি আর একটু ভাববো। আমি ভাবার কয়েকবার পরে- দেখছি, 3-4 বার দেখছি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি এটা দেখবো। ঠিক আছে, আপনি যখন বলছেন এটা আমি খেয়াল করবো। আচ্ছা ঠিক আছে। আসলে আমাদের রিলেশনটা মনে হয় ঘরে মানবে না, বুঝছো? কারণ আমি মামারে বলছি অনেকদিন, কিন্তু এখনো যখন গুরুত্ব দেয়নি, মনে হয় গুরুত্ব দেবে না, আমাদের হয়তো পালায় চলে যাওয়া। তো যদি পালাইয়া চলে যেতে হয় তাহলে যাই, নাইলে তো ফ্যামিলি মানবে না। আমার ফ্যামিলি তো চাপ বিয়ে দেওয়ার জন্য বা আর এক জায়গা। আর আমি তো তা করবো না, আমি তো আপনারই বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে বা ভালো একটা দিন দিকে আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে, এটাই বেটার হয়।
মানুষে তো বললো, এখন তো তোর নিজের চোখে দেখতেছি, এটা তো অবিশ্বাস করতে পারতেছি না আমি। আসলে এটা বাসায় ওরে দেখতে হবে। আচ্ছা তাহলে এই তিশা, তিশা জি ভাইয়া। এদিকে আসো। আচ্ছা আমি একটা কথা বলতে চাই। কি তুমি তো আমার কাছে কিছু লুকাচ্ছ। কি লুকাবো? কি লুকানোর আছে জায়গা? আচ্ছা তুমি কি কাউরে পছন্দ করো? না ভাইয়া, কি কোন আপনাদের বিরুদ্ধে যাইয়া এগুলো কি হয়? আমি শোনো, আমি কিন্তু এই পরিবারের বড় ছেলে, এটা তো জানো। আমার জি। কথা মতো ছাড়া, এমনকি আমার বাবাও কিন্তু কথা নাড়চাড় করে না। আর তুমি যদি আমার কথা যদি অমান্য করে যদি কোনো ছেলের সাথে যদি চলে যাও, তাহলে কি তোমার গলাটা কেটে আমি কিন্তু নদীতে ফালা দেবো। কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? আমি এতটুকুই বললাম, আর কিছু বলতে পারবো না। এখন মাথার মধ্যে আমি একটা জিনিস বুঝতে পারছি না কি করা যায়। এরা দুজন তো আমার বোনের পিছনে লাগছে। ও পাইছি, আমাদের মেম্বার চাচা আছে, যাবো মেম্বার চাচা। কিছু চাল টাল দেন না, চাউল আসলে তো সবারই দিই, সমস্যা আছে। চাচা দেওয়া নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি আমি অনেক শুনছি আপনার বিচার সালিশি অনেক ভালো। তা আমার একটু বিচার সালিশি করে দেন একটা। আচ্ছা কি চাচা ওই যে ওই ওই পাড়ার যে যে মোতালেবের ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আর ওর ভাগ্নে আছে না, হ্যাঁ, ওরা দুজন তো চাচা আমার বোনের পিছনে লাগছে। এটার একটা আপনি বিচার সালিশি করে দেন। এখন এখন তো মামা ভাগ্নে কেমনে এটা সম্ভব হয়, আপনি আমারে বুঝেন। দুই মামা ভাই নিয়ে তোর বোনের সাথে প্রেম করে। হ্যাঁ আমি নিজে চোখে দেখছি, এরপরে রাসেল আমারে কইছে, আমি বিশ্বাস করি নাই। হ্যাঁ ঠিক আছে মেম্বার, আমি এই সব কাম কাজ তো এই গ্রামের ভিতরে ভালো না। এখন তোমার চাচা সম্মান আমি তো থাকবে? হ্যাঁ আমি তো নিজে চোখে না একদম, তাহলে বিশ্বাস করতাম না। আচ্ছা আচ্ছা, দুইটা ফোন দাও, ফোন দিয়ে। হ্যালো, হ্যাঁ তারেক, তুমি একটু ওই যে এই আব্দুল্লাহর চার দোকান আছে না, একটু ওখানে আসো তো বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি, ভালো আছি। আমার ফোন দাও। হ্যালো, হ্যাঁ মামুন, একটু তুমি ওই যে ইয়ার ওই আব্দুল্লাহ চায়ের দোকান আছে না, একটু ওখানে আসো তো। হ্যাঁ ওকে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? কি মামা আপনি এই জায়গায়? মামা কি রে মামা মামা আপনি এই মামার জায়গায়? কাছে জি। আপনি এই জায়গায়? আমার যে ফোন দিছে। আমারও তো আপনি ফোন দিয়েছেন। এই শোনো বাবা, আমি ফোন দিয়ে আনাইছি, ঠিক আছে? তোমাদের দুজন ডাকছি। এই তিশার বড় ভাই আমার কাছে নালিশ করছে, ঠিক আছে? তোমরা দুইজন নাকি এর বোনের সাথে প্রেম করো। এই কোন ধরনের কথাবার্তা? আমার গ্রামে এই কি শুরু হইলো? এগুলো এগুলো কি ভালো? ওই খাইছে রে। মামা না আমি করি না মামা, বিশ্বাস করো। আমি তো তুমি করি না, করছো আমি কি দেখছি। বলেন মেম্বার সাহেব আপনারা? বিশ্বাস করেন আপনি? আমার মামু প্রত্যেক দিন না মামা, ওর বোনের সাথে দেখা না করছে। মেম্বার সাহেব এগুলো আমি- মিথ্যে আমি- কথা কয়। আমি আরে, কোনোদিন দেখা দুজন করিনি। ভেজাল শুরু করছে। না, না, না। আমার বাগিনা মিথ্যে কথা এর কয়। বোন বিচার করেন সুন্দর। এই যে তুমি প্রেম করছো, ও দেখছে, আর এর সাথে এর বড় ভাই দেখছে সরাসরি। তাহলে এটা কোন ধরনের? মামা ভাই না এক মেয়ের সাথে কিভাবে প্রেম করে? এই গ্রামে অরাজকতা সৃষ্টি হইতেছে না? তে মান সম্মান থাকবে? যে অমুক মেম্বার এলাকায় লজ্জার বিষয়। মামা ভাই প্রেম করে একটা মেয়ের সাথে। ও মোর মামু। হ্যাঁ, এ আমার বাগিনা কেমন করে? কি কাহিনী শুনেছে? লাড়ি আনতো মামা ভাই কিভাবে এক মেয়ের সাথে প্রেম করে? হ্যাঁ, এই আমি কিন্তু আমার গ্রামে এরকম কোনো করি নাই। মোর মামায় করছে, আমি সাক্ষী দিচ্ছি। আপনি এই বিচার করতে পারেন না? তুমি করছো, না, এদিকে আও। ও সরাসরি দেখছি। আমার এদিকে বাগিনা আন আপনি। করছে। পাপ হ্যাঁ, করছেন, আমি বাগিনা শাস্তি করছে। একজনের পর মাইয়া, তোমরা দুজন শিকার পাইতেছো না, তো মাইয়া ডাক দাও। এখন ডাক মাইয়া দেবো। কও, হ্যাঁ। এই তিশা, জি ভাইয়া। এদিকে আসো। কই রে, চালু আইছো না? বসে। এখন ওরা দুই মা বাগনের তার জিজ্ঞেস করতেছে, কেউ শিকার পায় না। তুমি কি ওদের সাথে রিলেশন করছো? আর ওরা কি দুজনে করছে তোমার সাথে রিলেশন? না, আমি অন্য সাথে করছি। একজনের সাথে। তাই এই বাইক নিয়ে এই মামু কিভাবে আইসোস? বাইক নিয়ে করতে পারে, চ্যাংরা বয়স এর মানায়, কিন্তু তোমার মেয়ে এই বয়সে বিএমপি দিন মানায়? গ্রামে কি মান সম্মান থাকবে না তোমার? এই হ্যাঁ কথা। এর ভাগ্নের সাথে তোমার মেয়ে, তোমার বোন সম্পর্ক করছে, মানে কিন্তু এটা মানা যায় না, এর বিচার করতেছি। আর এর চ্যাংরা বয়স আছে, এর সাথে তুমি মিলাই দিয়ে দাও, বাস। আর ওর ব্যবস্থা আমি আচ্ছা করতেছি। ওটা পরবর্তী দিন, আগে মামুর বিচারটা আপনি করেন, হ্যাঁ,
ঠিক আছে, কারা মামু ভাঙা কিভাবে দুজন প্রেম করতে পারে? যে এটা তো জায়গা ভাগ্নে সমাজ দূষিত হবে। প্রেম করে এতে মামু কিভাবে আসে? মান সম্মান কিন্তু থাকবে এলাকার। হ্যাঁ, মেম্বারের কি আমার কোনো দাম ফাজিল দাম কোথাকার। দিবে কেউ? ফাজিল জানি কোথাকার। ভুল হয়ে গেছে, সরম বলেছে তোমার। চরম ভুল হয়েছে এখন। আচ্ছা চলো, আর যাই হোক, এখন তুমি তো আমার মামু, আমি তো তোমার সাথে রাগ করে থাকতে পারবো না। এখন মেম্বার সাহেব, হ্যাঁ। যাই হয়েছে মোর মামারে মাফ করে দেন, বুঝছেন? আর ভাই, আপনার বোনটা আমি সত্যি খুব ভালোবাসি, আমি ওর খুব যত্নে না, রাখবো। না, আমার আমি হাতে তুলে দেন। আসলে এই জিনিসটা এত বড় খেয়াল করতে পারছি না। এটা কিভাবে আপনার যাক, এটা দুজনা- ভুল হয়ে গেছে, বুঝতে পারে নাই। একজনের সাথে একজনই করতে দেরি হয়ে গেছে। এটা যাই হোক, পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে না? এখন আর জীবনে করবে না, এরকম ভুল যেন আর না হয়, আর আমি যেন না শুনি, আমার কেন যেন আসে, ঠিক আছে? আর আপনার বোনের সাথে আগামী শুক্রবারে বিয়ে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আমি বাবা মার দ্বারা দুজনকে নিয়ে যাই। আসো।